নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব সংহতি দিবসে বিএনপি একাংশের আলোচনায় মনোনয়ন পরিবর্তনের দাবি উঠলেও বিএনপি মনোনীত প্রার্থী আলোচনা সভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শুধু আহ্বান জানিয়েই তিনি ক্ষান্ত হননি। গতকাল বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিনের বাসভবনে যান। তিনি এই নেতার সাথে আন্তরিকতার সাথে দীর্ঘ সময় আলাপচারিতা করেন। এ সময় বিএনপির নেতা নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গত 7 নভেম্বর দলটি বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করে। সভায় দিবসটির মর্যাদা ভাব গাম্ভীর্যের আলোচনার চেয়ে ত্রয়োদশ নির্বাচনের মনোনয়ন বিষয় গুরুত্ব পেয়েছিল। শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে দলের মনোনয়নপ্রাপ্ত ফাহিম চৌধুরীর পক্ষে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক মেয়র আনোয়ার হোসেন বিপি, নয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, রামচন্দ্রপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, শহর বিএনপি নেতা শফিকুল ইসলাম তালুকদার রিপন, শ্রমিক নেতা হুমায়ুন কবির, সারোয়ার হোসেন সারু সহ নেতাকর্মী আলোচনা সভার আয়োজন করেন। অপরদিকে তারাগঞ্জ মধ্যবাজারে চৌরাস্তায় বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, আশরাফ ব্রাইটিস, যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিম, কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনি, কামরুল হাসান বিএসসি, শহর বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল হোসেন, মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, প্রবাসী ইলিয়াস ও জাপান প্রবাসী দুলাল পাল ওরফে দুলাল চৌধুরীর সমর্থকদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা জুড়ে বক্তব্য বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন বিষয়ে দীর্ঘ আলোচনায় বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী উদ্বেগ প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হই, আপনারা যদি বিশ্বাসী হন, এই পতাকা দলে ঐক্যবদ্ধ আপনাদেরকে হতেই হবে। এছাড়া এই পতাকা দলে যদি ঐক্যবদ্ধ না হয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা ডিফিটেড হবেন, আপনারা হেরে যাবেন। অপরদিকে 4 মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে মনোনয়নপ্রাপ্ত পরিবর্তন করার দাবি উপজেলা শাখার পক্ষ থেকে এবং নালিতাবাড়ী উপজেলার বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ে দেখি পরিচিত নেতাকর্মীদের পক্ষ থেকে আমার দাবি হচ্ছে এই আসনে বিগত দিনে দলের জন্য ফ্যাসিস্ট সরকারের সময় যারা নিরলস পরিশ্রম করে দলকে টিকিয়ে রাখছে, তাদের মধ্যে আমার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা যারা ফজলুর রহমান তারা সাহেব আছেন, আমার ছাত্রদলের সেন্ট্রাল কমিটির একজন ছাত্রনেতা আবু সুফিয়ান আছেন, প্রবাস থেকে আমার দলের জন্য দলের নেতাকর্মীদের মামলা হামলা জামিন সহ সকল বিষয়ে যারা অর্থনৈতিক কন্ট্রিবিউট করেছে দুলাল চৌধুরী সাহেব এবং ইলিয়াস সাহেব, এই 4 জন প্রার্থীর যৌথ সমন্বয়ে আজকের এই 7 নভেম্বর আমরা পালন করতেছি। অতঃপর শেরপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী দলীয় নেতাকর্মীদের গুসা ভাঙাতে আন্তরিকভাবে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাবেক হুইপ শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আলহাজ জাহেদ আলী পুত্র পিতার পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার জন্য সকল নেতাকর্মীদের আবেদন নিবেদন মনোযোগ সহকারে গ্রহণ করছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির আতুরগড় চৌধুরী পরিবারের ফরিদা চৌধুরী বিএনপির নেতাকর্মীদের সুসংগঠিত দল হিসেবে প্রতিষ্ঠার জন্য পুত্র ফাহিম চৌধুরীকে দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে আসছেন। শেরপুর জেলার হুইপ জাহেদ আলী চৌধুরীর স্ত্রী ফরিদা চৌধুরী বিএনপিকে সংগঠিত করতে স্বামী জাহেদ আলী চৌধুরীর পাশে থেকে ভূমিকা রেখেছেন, দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে দেখভাল করেছেন। তাই দলের ভেতরে তার বিশাল প্রভাব রয়েছে। এই ফরিদা চৌধুরী এখন ফাহিম চৌধুরীর পাশে থেকে দলটিকে আরও দেখভাল করছেন বলে জানা যায়।